কত মানুষ চান করবি চালু করো না আমি আর তুলুম না। আমরা বাড়ির চান করতে চলে এসেছি। আমি চান করব না, আমার সাথে যারা এসেছে তারা চান করবে। তো ফাইনালি গাইস আমরা দিঘির পাড়ে পৌঁছে গিয়েছি। আর দেখতে পাচ্ছ কত মানুষ, অনেক ভিড় ছিল গাইস, অনেক ভিড়। তো সবাই মিলে আমরা যাচ্ছি দিঘির পাড়ে। আর আমরা দেন পৌঁছেও গিয়েছি। দেখতে পাচ্ছ পুকুরেও প্রচুর ভিড়। এই সাইডটা একটু ফাঁকা ছিল, কিন্তু ওই দিকে অনেক ভিড় ছিল। তাই এই ফাঁকা জায়গাটাতে আমরা এসেছি। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে প্রচুর ভিড় ছিল, তাই জন্য ওখানে যাইনি। আর এখানে এসেই আমরা অনেক শান্তিতে চান টান করতে পেরেছি। অনেক সুন্দর মজা করেছি, তোমরা দেখতে পারবে, চলো। আর দেখো উপরে কত মানুষ বসে আছে, আর এই দিকেও কত 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 অনেক মানুষ আছে। তো আমরা যাচ্ছি, গিয়ে চান করব। আর আমার ভাগ্নি কি বলবে একটু শুনে নাও, আমার মা আর ভাগ্নি। কি করবে কি 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 আর অনেক রৌদ্র ছিল। আর দেখতে পাচ্ছ আমরা রৌদ্রের মধ্যে এখন হেঁটে 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 যাচ্ছি পুকুর, মানে জলের কাছাকাছি। তো সবাই মিলে আমরা যাচ্ছি। আর দেখতে পাচ্ছ নৌকা, ওখানে নৌকা ছিল, ভাগ্নি আর আমি চড়ে বসেছি, দেখতে পাচ্ছ। আর আমার ভাগ্নি ভয় খাচ্ছে নাকি খাচ্ছে, তো তাকে একটু ধরেছিলাম আমি। আর এখানে আমার দিদি দেখাচ্ছে, সবাই মিলে এখানে আছে। দেন দেখতে পাচ্ছ সবাই একে একে চান করতে নেমে পড়ছে। গাইজ আমার এত মন খারাপ ছিল যে বলে বোঝাতে পারবো না আমি কাউকে। কারণ আমি চান করতে পারিনি নদীতে, কারণ আমি চান করে একদম গিয়েছি। মা বলছে যে জামা কাপড় কেন আনিসনি, আনলে তুইও চান করতে পারতিস। তো মা বলছে থাক, তোকে চান করতে হবে না, আর আমরা চান করে তাড়াতাড়ি চলে আসবো। আর দেখো ওরা আমাকে দেখে দেখে বেশি করে ওরা মানে ফাজলামি করছে। তো আমার মনটা খুব খারাপ লাগছে। আর আমার দিদি তো বেশি করে আমাকে দেখানোর জন্য খালি নটঙ্গি করছে। তো যাই হোক, ওরা চান করছে আর আমি দাঁড় হয়ে দেখছি। গাইজ এত মন খারাপ ছিল যে আমি চান করতে পারলাম না। তো ভাগ্নিকে দেখতে পাচ্ছ চান করে দিচ্ছে, তারপরে ওই দূরে সাইডে চলে গেল চান করতে। আর আমার কত মানুষ, তো তারপর আর কি দেখতে পারছো এখনই দুর্ঘটনা হয়ে গিয়েছিল। আমার ভাগ্নিকে আমার মা ডাকছে, আর যেতে যেতে একদম মুখ থুপড়ে পড়ে জল খেয়ে নিয়েছে একদম, মানে কি আর বলবো, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো ভালো করে মা আদর করে দিল, তারপরে চুপ হয়ে গেল, জল পেয়েছে ও আনন্দ। তো তারপর আর কি ওদের এখানে চান করে আর পোষালো না। তো ওরা যাচ্ছে এখন দূরে চান করতে। তো দেখতে পাচ্ছ ওই তো মা বৌদি ওখানে দিদিরা যাচ্ছে সামনে, আর আমাকে দেখে বেশি করে নটঙ্গি দেখাচ্ছে। তো কোনো ব্যাপার না। তো ফাইনালি ওরা চান করে চলে এসেছে। আমার মা আর ভাগ্নি আর বৌদি আগেই চলে এসেছে, আর ওরা দুজনের এখনো চান হয়নি দেখবে। তো আর কি আমার ভাগ্নিও আর আসতে যাচ্ছে না জল থেকে, দেখো খালি কি আনন্দ পেয়েছে পাগলটা। তো জল থেকে আসতে যাচ্ছে না, আর একটা ফুল দেখতে পাবে, ওই ফুলটা নিতে চাইবে। দেখতে পাচ্ছ কি কুড়াচ্ছে। তোমরা তো জানো নদীতে কত কি থাকে, মানে ফুল এগুলোই থাকে। তো ওগুলো কুড়াচ্ছে আর মানে আনন্দ, মানে জল পেলে একটা বাচ্চা মানুষের কত আনন্দ হয় তোমরা তো জানোই। তো সেরকমই কিছু একটা। রাধা কেমন লাগলো চান করে? তো ফাইনালি গাইস এখন কেবল আমার দিদির চানটা হলো, অবশেষে ও আসতেই যাচ্ছে না, আর এখন ও আসছে। আমি বললাম হয়েছে তো, চান হয়েছে, মন শান্তি করে চান করতে পেরেছিস তো? তো ও বলছে হ্যাঁ। মেলাতে ঢুকে গেছি আর সবাই রেডি হয়ে নিয়েছি, দেখতে পারছো আমার দিদি। আর এই তো মেলা।
মেলাতে ফাইনালি ঢুকে গেছি। তারপরে আমরা খিচুড়ি পেলাম। খাওয়া দাওয়ার পর আমরা এখন বেরিয়ে পড়ছি মেলার উদ্দেশ্যে। হচ্ছে মেলাতে যাচ্ছি, চলো মেলাটাও তোমাদের কাছে শেয়ার করি। তো এখন আমরা রাস্তাতে আছি, তো ফাইনালি মেলাতে আমরা প্রবেশ করে ফেলেছি। আর যে মেলা থেকে আমরা বাড়ি চলে যাব তা না, আমরা যাব এক জায়গায়, সেটা তোমাদের সারপ্রাইজ থাকলো। চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। এবার ফাইনালি আমরা বানগড় এসেছি। চলো আগে বাড়িগুলো গলিগুলো দেখুন। এটাই ছিল সারপ্রাইজ বানগড় তোমাদের দেখানো। তো আর একটা জিনিস, বানগড়ে আমি এটা দিয়ে 2 বার আসা হলো, কিন্তু আমি ওটা দেখিনি যেটা তোমাদেরকে দেখাবো এবং আমিও দেখবো। চলো আর একটা সারপ্রাইজ তোমাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ এই যে মূর্তিটা পড়ে আছে পাথরটা, এর মধ্যে যে শ্রী গোপাল, আমাদের গোপাল লাড্ডু গোপালের চরণ আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা তারপরে বাড়ি চলে আসি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।